রাজা চর আমুর পেছন টুতে পড়েছে। ওরা আমুদের আশেপাশের গাঠুতে ঘুরত। ওরা আমুদের ভালুটু চাইলা। এরা কারা? কোন রাজা? সূর্য বংশ। না না, ওই সূর্য তার ওই যোগ্যতা অন্য কোথাও প্রমাণ করুক গিয়ে আপনি বরং সৈন্য পাঠিয়ে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ। ওদের শ্রেষ্ঠ লা করলে আমু শান্তিটু পাপলাই। এই যুদ্ধে বেদেরাই জিতবে। মহারাজ, এবার আপনি যা বলার সকলকে বলে দিন। যুদ্ধ উপস্থিত, আর এই যুদ্ধ আমাদের জিততেই হবে। তার কারণ এই যুদ্ধ আমাদের চিরশত্রু বেদেদের বিরুদ্ধে। যুদ্ধ কি শুধু বেদেদের সাথে? তার সাথে বেদে বেশি আরো অন্য মানুষের সাথেও মহারাজ। মহারাজের আদেশ, একজন বেদেও যেন জীবিত না থাকে ওই বেদেদের গ্রামে। এই আদেশ আমাদের পালন করতেই হবে। আমি যুদ্ধ ঘোষণা করছি। যুদ্ধের জন্য সবাই অগ্রসর হও। মহারাজের জয়। সেনাপতি, আমার তোমার উপর ভরসা আছে। শুধু একটা কথা মনে রেখো, সূর্যনগরের সম্মান তোমার হাতে। যথা আজ্ঞা মহারাজ। আপনারা আসুন আমার সঙ্গে। এবার শুরু হবে আমার আসল খেলা। তোমাদের কি করণীয় আশা করি জানো। সৈন্যদের সঙ্গে থেকে বেদেদের গ্রামের সকলকে শেষ করে তারপরে ফিরবে। শুধু একটা কথা মনে রাখবে, বেদের বেশে যাকেই দেখবে তাকেই শেষ করবে, কাউকে ছাড়বে না, তারপরেই ফিরবে। তাহলে যাও। এবার শুরু আসল খেলা। সূর্য নিকেশ রাত্রিবেলা। জটা কিরি কিরি। হঠাৎ যুদ্ধের কথা বলছো? তোমরা কি যুদ্ধ করার কথা ভাবছো? যুদ্ধটু তো চলছে। তলোয়ার আর তীর ধনুক লাহুক, মনে মনে যুদ্ধটু চলছে। তোমরা এই যুদ্ধ ক্রমাগত চালিয়ে যাওয়ার কথা ভাবছো কেন? কেন ভাবছো না এই যুদ্ধ, এই শত্রুতা শেষ করার কথা? এই শত্রুতা শ্রেষ্ঠ হুপ বেলায়। কিন্তু কেন? যত দিল্লা আম্মু আম্মুর মার মরার বদলা তুলিতে পারছি, ততদিন আম্মু শান্তিটু পাবলাই। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু এই যুদ্ধ, এই শত্রুতা তো চিরন্তন। তাতে কত মানুষের প্রাণ যাবে সেই কথা তো ভাবছো না? ও রাজা যখন বেদেদের প্রাণটা নিয়েছিল তখন ও একবারও ভাবেলাই রে, তাহলে আমরা কেন ভাববো? কিন্তু
কিন্তু তুই আম্মুকে এত প্রশ্ন কেন করছিস? তুই আম্মুকে বাঁচাইলি, কিন্তু এত প্রশ্ন আম্মুকে করছিস কেন? আম্মুর থেকে তোর কি জানবার আছে? বেদেদের সঙ্গে রাজা শত্রুতাটু আছে, তাতে তোর কি আছে? ছাড় না মলুয়া, শোন না, অনেক রাত হয়েছে, এবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হয় তো। হ্যাঁ রে মলুয়া, খুব খিদে পেয়েছে। চল রে মলুয়া। লা, আম্মুর প্রশ্নের উত্তর লা নিয়ে আম্মু এখান থেকে যাব বলাই। উপলুক, ও আম্মুকে এত প্রশ্ন কেন করছে? আমি বাইরে কি হচ্ছে? আমাদের এক্ষুনি গিয়ে দেখা উচিত। এই সব লোক তো আমাদের গায়ের মানুষ কারণ আছে। এরা এরা এইভাবে ছুটছে কেন? তুই এখানে কি করছিস তোরে মুলুয়া? আমি চলেতে যাবো, তুই চিন্তাটা করিস না। তার আগে আমাকে একটু কথা বলতো, তোরা তোরা এইভাবে ছুটছিস কেন? তোর সঙ্গে এখানে কেউ দেখলে মুদের আরো মারবে। মারবে? কে মারবে? ও রাজার সিনারা। তুই রাজার বাড়িটোতে গেলি, কিচ্ছু করতে পারলি নাই, কিন্তু ও রাজার বাড়িটোতে গেলি বলে ও রাজার সিনারা মুদের সবাইকে আক্রমণ করলো। ও যাকে পাচ্ছে তাকেই মারছে। তুই কি বলছিস মনসাকা? ও ঠিক তো বলছি। তুই রাজার বাড়িতে গিয়ে কিছু করতে পারলি নাই, আর আজ ওদের সবাইকে মার খেতে হচ্ছে তোর জন্য। আমি কিছু জানি না রে বক্সি কাকা, আমি কিচ্ছু জানি না। মু এখানে আর দাঁড়াবো নাই, মু তোর সাথে কথাটা বলবো নাই, তাহলে মু আর বাঁচবো নাই। কোন রাজা আক্রমণ করেছিল? কোন রাজা? আবার ও সূর্যনগরের রাজা। বাবাকে এত করে মানা করলাম, তাও সেনা পাঠালেন যুদ্ধের জন্য। কি হবে এই যুদ্ধ করে? কেন ওনারা শান্তিপূর্ণভাবে কোনো কিছু করতে চাইছেন না? বাবা এটা কেন করলেন
আমার উপর একটু ভরসা নেই আপনার? গায়ের মানুষগুলোকে সেনারা মারছে। আমুর বাপ আর আমুর টাইমা ওরা ওরা কি করছে এখন? ওরা কেমন আছে? আগেও এরকম যুদ্ধটা হয়েছিল, সেবারে মলুয়ার মা মরে গেল। আর আজ কার পালাটো আছে? কে মরবে আজকে? কে? যে আসবে মাথা টোলা মাই দিবক। তোর জুতো কেন খুলছিস তাই? কোথায় যাচ্ছিস? সবাই যেখানটা আছিস চলে যাচ্ছিস, চলে যা। না, আমি তোকে যেতে দিব না। কথা খারাপ হলো নাকি তোর? আমাকে যেতে দে। তুই যদি যাস তুই যাব। তুই কোথায় যাবি? তোর মা ও বলছে যখন মা বলেই বারণ করছি। আমার পিটিকে হারাইছি, আমার মাকে হারাই নিতে পারবো না। চলে যা মা। তুই যাব। আমি গায়ের সর্দার তো আছি, আমুকে যেতে দে। আমুর আগে সবার আগে পৌঁছানো উচিত করে। চলে যা মা, বারণ করলাম। এক পা এখান থেকে বের করলে কিন্তু আমার মরা মুখ দেখবে। মরবি, যাবি না তুই। আমুর বাপ, আমুর টাইপা আর আমুর গায়ের মানুষগুলোর যে ক্ষতিটা করবে তাকে আমি শেষ করে দেবো। তোর বাবা আর ঠাকুমার কথা বুঝলাম, কিন্তু গাঁয়ের বাকি লোকদের কথা কেন ভাবছিস? ওরা কি তোর কথা ভেবেছে? তোকে তো গা থেকে ওরা তাড়িয়ে দিয়েছে। তবু তবু ওরা আমার গায়ের মানুষ, আমার আপনজন। আর ওদেরকে মারবে না, আমু থাকতে তা হতে দেবো না। মলুয়া, এখন তো তোর অন্য লক্ষ্য। তুই এখন আবার গাঁয়ের কথা ভাবলে তোর সেই লক্ষ্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। হোক হোক, আমুর আমুর যে কোনো লোকের আগে হলো আমুর গায়ের মানুষ। তারা তারা বিপদের মধ্যে ডুবেছে, তাদের উপরে আক্রমণ করেছে। আমু তাহতে দুবলাই, আমুকে আমুকে এক করে যেতে হবে, এক করে যেতে হবে। দাঁড়াও মলুয়া, কোথায় আছো তুমি? সবাইকে শ্রেষ্ঠ করতে
এবার তুমি যদি যুদ্ধ করতে চাও তাহলে এই যুদ্ধ চলতেই থাকবে, শান্তি আর আসবে না। দরকার নেই শান্তি। রাজা যখন কোনো শান্তি চাইলা তখন বেদরাও চাইলা। বেদেদের গায়ে হাত দিলে কি হয় তা আজ আমি দেখিয়ে দেব। দাঁড়াও দাঁড়া মলুয়া, যাস না। মলুয়া দাঁড়াও। ওখানে ওখানে অনেক বিপদ, ওখানে যাস না। দাঁড়াও। সরে যা আমুর সামনে থেকে। তুই আমুর পরান্টু বাঁচিয়েছিস, তাই তোকে আমু এখনো কিছু বলছি নাই। তা লাহুলে চূড়া দিয়ে কি করতে? আমার বুকে মারতে? যদি আমাকে হত্যা করে যুদ্ধ থামে তাহলে তাই করো। সুরে টু যা। মাথা গরম করে কারোর সাথে কখনো লড়তে যেতে নেই। বুদ্ধি করে কৌশল অবলম্বন করে যুদ্ধে যেতে হয়। রাগকে প্রশমিত করে বুদ্ধি স্থির রাখতে হয়। ও তো ঠিকই বলেছে, তুই শুনছিস না কেন মলুয়া? ওর কথা শোন, তুই তাহলেই জিতবি। আগে কয়েকটা রাজা সেনাটুকু মারি, তাই পর বুদ্ধি দিয়ে কাজটা করব। আমি কি করে যেতে দিই ওকে? বাবা কেন এটা করতে গেলেন? কেন জানি না। কেন মলুয়া রাজকন্যা সেজে রাজপ্রাসাদে গেছিল, কিন্তু সেই ভুল যদি সে করেও থাকে তাহলে তার সাজা কোনোদিন এতগুলো মানুষের প্রাণ নিয়ে হতে পারে না। এই ভুল। কোনো ভুল নেই। আমার সিদ্ধান্ত সর্বৈব ঠিক। আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। যুদ্ধের কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না বিক্রম। আমি খুঁজে পেয়েছি ঠান্দি, রাজনৈতিক কারণ। আর এই রাজনৈতিক কারণেই বেদেদের উপর আক্রমণ অনিবার্য ছিল। আক্রমণ? আক্রমণ আজ রাতেই করতে হলো, সেটা অন্য কোনোদিন কি আক্রমণ করা যেত না? একটা কথা ভুলে যেও না বিক্রম, ওই বেদেদের গ্রামে আমাদের সূর্য আছে। আর এই কথাটা তোমার একবারের জন্য মনে এলো না? সূর্য ওই গ্রামে আছে তো কি হয়েছে? আপনি বুঝতে পারছেন না মহারাজ, এই আক্রমণে সূর্যের যদি কোনো ক্ষতি হয়ে যায়? হবে না। সূর্যনগরের প্রত্যেকটা সেনা তাদের যুবরাজকে খুব ভালোভাবে চেনে। সূর্যকুমারের কথাবার্তা, হাব ভাব কিছুই বেদের সঙ্গে মেলে না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু না। যদি মিলে যায়? তুমি জানো না বিক্রম, আমি সূর্যকে বেদেদের সাজে বেদেদের গ্রামে যেতে বলেছিলাম, যাতে রাজবংশীয় পরিচয় পেয়ে ওই বেদেরা আমার সূর্যের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু তোমার সেনারা রাতের অন্ধকারে আমার সূর্যকে চিনতে পারবে তো? মহারাজ, যুদ্ধ ঘোষণা করার পূর্বে আমাদেরকে কথাটা আপনি একটিবারের জন্য জানালেন না? যদি আমার সূর্যর কিছু হয়ে যায়? মহারাজ যে চুপ করে যাচ্ছে, এ তো আমার সব চক্রান্ত ভণ্ডুল করে ছাড়বে দেখছি। যদি অনুমতি করেন একটা কথা বলতে পারি? আমার মনে হয় সূর্য অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। ও যখনই দেখবে ওরই সৈন্যরা এসছে, ও তখন ওর সৈন্যদের হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর তা যদি না হয়, যদি তার পূর্বে আমার সূর্যের উপর আক্রমণ হয়? আপনাদের কাছে সন্তানের চেয়েও যুদ্ধ বড় হলো। মেজরানী, তুমি ভুলে যেও না
তুমি একজন ক্ষত্রিয় নারী। ক্ষত্রিয় নারী তাদের স্বামী সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাদের যুদ্ধ জয়ের প্রার্থনা করে। সে আশা করে থাকে তার স্বামী সন্তান যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। স্বার্থপরের মতো নিজের সন্তানের কথা ভেবে যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে আসতে বলে না। আজ যদি আমি যুদ্ধ স্থগিত করে দিই, আজ যদি আমি যুদ্ধ থেকে পিছিয়ে আসি, নিজের প্রজাদের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? আমি জানি তুমি মা, তবে আমার দৃঢ় বিশ্বাস তোমার পুত্র বীর বিচক্ষণ। সে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বাঁচাবার সামর্থ্য রাখে। চিন্তা করো না, চিন্তা করো না মেজরানী, চিন্তা করো না। সূর্য নিজেকে উদ্ধার করবে নাকি সেনারা তার প্রাণহীন দেহ উদ্ধার করবে, সেটাই তো হলো প্রশ্ন মহারাজ। আর সেই প্রশ্নের উত্তর অবশ্য যুদ্ধক্ষেত্রেই পাওয়া যায়।